যখন কাছের মানুষেরা আপনাকে কষ্ট দিবে তখন না বুঝবেন কষ্ট কি জিনিস। যখন কোনো স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলে সেই স্বামীরা বুঝে কষ্ট কি জিনিস। যখন একজন সন্তান তার মায়ের গায়ে হাত তুলে সেই মায়ে না বুঝে যে কষ্ট কি জিনিস। সারাদিন পরিশ্রম করার পরে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে কাজ করার পরে যখন স্বামী এসে দেখে তার স্ত্রী অন্য একটা লোকের সঙ্গে পরকিয়া করে, তখন না সেই স্বামী বুঝে কষ্ট কি জিনিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাচ্ছিলেন, পিছনে বারবার এই মক্কা নগরের দিকে তাকাচ্ছিলেন আর আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? না আছে আমার কোনো আত্মীয় স্বজন, না আছে আমার কোনো আত্মীয় স্বজন, না আছে আমার কোনো বন্ধু বান্ধব। হে আল্লাহ, তুমি কার হাতে আমাকে ন্যস্ত করতেছো? মদিনার কোনো লোককে আমি চিনি না, মদিনার কোনো লোককে আমি জানি না, আমি কার কাছে যাচ্ছি হে মালিক? এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কা নগরের দিকে তাকাচ্ছিলেন। যখন তিনি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন আর চতুর্দিকে তার শত্রুরা এসে তাকে খুঁজতে আরম্ভ করলো, তখন আবু বকরকে তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আবু বকর, লা তাহজান, ভয় পেও না, যে আল্লাহ আমাকে মক্কা থেকে বের করে এই গর্ত পর্যন্ত নিয়ে এসেছে, সে আল্লাহ আমাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে, তুমি টেনশন করিও না। এইভাবে কষ্টের পর কষ্ট সহ্য করে এই রাসূল আপনার আমার জন্য এই পর্যন্ত দিন নিয়ে এসেছে। সেই রাসূলের মোহাব্বতের এই টুপিটা আজকে পরার সৌভাগ্য আমাদের হলো না, সেই রাসূলের মোহাব্বতের পাঞ্জাবিটা পরার সৌভাগ্য আমাদের হলো না, সেই রাসূলের মোহাব্বতের 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার সুযোগ হলো না। কি জবাব দিব আল্লাহর কাছে? কোন মুখ নিয়ে দাঁড়াবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? একবারও কি চিন্তা হয় না? ওই যে সাহাবা ইকরামদের আত্মত্যাগ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কুরাইশদের বড় নেতা, যখন ইসলাম কবুল করলেন তাকে চতুর্দিক থেকে পেটানো শুরু হলো। অন্যান্য সাহাবীরা তাকে বের করে নিয়ে আসলেন আর বললেন, হে ওমর, তুমি তো ইসলাম কবুল করেছো, তুমি কি একটু চুপ করে থাকতে পারতে না? তখন তিনি বললেন, যখন ইসলাম কবুল করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে গ্রহণ করেছি, তখন আমি কেমন করে চুপ করে থাকবো? ওই যে মুসআব ইবনে উমারের দিকে তাকান, কোটিপতি মায়ের কোটিপতি সন্তান, নিজের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সেটা সব কিছু ত্যাগ করে ছোট্ট একটা কাপড় পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওই যে ওই সাহাবীর দিকে তাকান, যখন তাকে দাফন করা হবে, দাফনের কাপড় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে ওই সাহাবীদের দিকে তাকান, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, অথচ তার পিঠের মধ্যে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে প্রচন্ড ভাবে মারধর করা হয়েছে, এরপর আল্লাহর দ্বীন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম